সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এডিট অফ তারেক। আমি আছি তারেক আপনাদের সাথে। তো আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কথা মতো। তো আজকের ভিডিওতে দেখাবো আপনার টিকটক আইডি যদি ফিউজ হয়ে যায় তাহলে কিভাবে আনফিউজ করবেন। আজকের ভিডিওতে যারা টিকটক ইউজ করেন তাদের জন্য সবার আইডি কিন্তু একদিন ফিউজ হবে। যাদের আইডি ফিউজ হয়েছে তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আর যাদের আইডি ফিউজ হয় না তারাও ভিডিওটা দেখবেন, কারণ আপনার আইডিটা কিন্তু যে কোনো সময় ফিউজ হয়ে যেতে পারে। তো যদি আপনারা ভিডিওটা দেখে রাখেন তাহলে কিন্তু আপনার যে কোনো সময় ফিউজ হইলে সাথে সাথে কিন্তু আনফিউজ করে নিতে পারবেন। বিশেষ করে আলামিন ভাই একটু কমেন্ট করছে, ভাই আইডি নতুন আপডেটের পরে আমার ভিউজ কমে গেছে, তো আমি এটা কিভাবে সাজেশন করব। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। তো আপনারা আইডি যাদের ফিউজ হয়ে গেছে আপনারা কি করবেন, আইডিতে যাবেন, যাওয়ার পরে একটা স্ক্রিনশট নেবেন 2-3। তাহলে আপনি ফার্স্ট অফ অল আপনার প্রোফাইলে 2-3টা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়া যখন শেষ তখন আপনি কি করবেন, এই যে আপনার যে আইডির ইউজার নেমটা আছে ইউজার নেমটা একটু কপি করে নেবেন। তো আমি 2-3টা স্ক্রিনশট আর ইউজার নেমটা কপি করে নিলাম। এবার আপনাদেরকে যদি আমি দেখাই আমার আইডিটা কিন্তু একদম ফিউজ হয়ে গেছে। আপনাদের দেখানোর জন্য আমার একটা আইডি ফিউজ, আমি এটাকে আনফিউজ করে দেখাবো আপনাদেরকে। তো দেখেন আমার এই আইডিটা কিন্তু একদম ফিউজ হয়ে আছে, ভালো করে লক্ষ্য করেন। এই যে দেখেন এটা কিন্তু ফিউজ হয়ে আছে আমার আইডিটা। আর আমি কিন্তু টিকটক বেশি একটা ইউজ করি না। তো দেখেন এই আইডিটা কিন্তু ফিউজ হয়ে গেছে, তার জন্য আমি এটাকে আনফিউজ করতে যাব আজকে। তো আমি এখান থেকে বেগ দিয়ে সরাসরি বেরিয়ে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি সরাসরি বেগ দিয়ে বেরিয়ে যাই। তো আমরা টিকটক থেকে সরাসরি বেগ দিয়ে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পরে এবার আমরা কম বাজারটা ওপেন করে নিব। কম বাজারটি ওপেন করার পর আমরা সার্চ বারে গিয়ে লিখবো টিকটক ফিডব্যাক। তো আমরা টিকটক ফিডব্যাক লিখে সার্চ করার পরে দেখেন আমাদের মাঝে অনেকগুলো সাইট চলে আসবে। তো আপনারা ভালো করে লেখাটা খেয়াল করেন, টিকটক ফিডব্যাক। তো এখানে ফার্স্ট অফ অল যে সাইটটা আছে দেখেন রিপোর্ট এ প্রবলেম, আপনারা কি করবেন এই সাইটটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এই সাইটটাতে আপনারা চলে যাবেন, আসার পর আপনাদের মাঝে এরকম একটা বক্স ওপেন হবে। আপনারা কি করতে হবে, এই বক্সটাকে ফুলফিল করতে হবে। তো এই বক্সে কিভাবে ফুলফিল করবেন আজকের ভিডিওতে আমি দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো ফার্স্ট অফ অল আপনারা টপিকের মেঝে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এখানে যে আপনারা 3 নম্বরে যে অপশনটা আছে রিপোর্ট রিকোয়েস্ট, আপনারা কি করবেন এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। তো আমি এই অপশনটাতে ক্লিক করে দিলাম। তারপরে দেখেন ক্যাটাগরি নামের একটা অপশন আছে 2য় নম্বরে, ক্যাটাগরিতে আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপরে ক্যাটাগরিতে ক্লিক করার পর আপনারা কি করবেন, একদম নিচের দিকে দেখেন আদার্স নামের একটা অপশন আছে, আপনারা কি করবেন আদার্সে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখেন ইমেল অ্যাড্রেস আছে, আপনারা কি করবেন এখান থেকে যে কোনো একটা ইমেল আপনারা দিয়ে দিবেন। তো আমি একটা ইমেল আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা যেটা টিকটকে ইউজ করেন সেই ইমেলটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখানে ইউজার নেমটা দিয়ে দিবেন, আপনারা যে ইউজার নেম কপি করছিলেন ইউজার নেমটা দিয়ে দিবেন। তারপরে এখানে একটা লেখা আপনারা কপি করতে হবে। তো লেখাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আমার ভিডিওর স্ক্রিনেও কিন্তু দিয়ে রাখবো। আপনারা স্ক্রিন থেকেও লিখে রাখতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্স যারা কপি করতে পারেন তারা তো আর বলতে হবে না, আপনারা ডিসক্রিপশন থেকেই কপি করে নেবেন। তারপরে দেখেন একদম নিচের দিকে দেখেন একটা ছোট্ট করে একটা লেখা আছে, লাল একটা লেখা আছে আপলোড। তো আপলোডের মেঝে একটা ক্লিক করে দিবেন। তারপরে ওই যে প্রোফাইলের যে স্ক্রিনশট নিয়েছিলেন এই স্ক্রিনশটটা কিন্তু এখানে কাজে লাগবে। তো আপনারা কি করবেন, এই যে প্রোফাইলের স্ক্রিনশটটা দেখে নেবেন। তো আমি প্রোফাইলের স্ক্রিনশটটা একটু খুঁজে নিচ্ছি। তো প্রোফাইলের স্ক্রিনশটটা সরি একটু লেট হবে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন। তো আমি এই যে দেখেন আমার প্রোফাইলের স্ক্রিনশট আমি পেয়ে গেছি। এবার আমি আমার প্রোফাইলের স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব। এই তো আমি প্রোফাইলের স্ক্রিনশটটা দিয়ে দিলাম। তারপরে দেখেন একটু নিচে স্ক্রল ডাউন করবেন, তারপরে দেখেন ছোট্ট করে এখানে 2টা বক্স আছে, ঘর আছে, আপনারা কি করবেন এই বক্সগুলোর মধ্যে টিকমার্ক করে দিতে হবে। তো আমি এখানে টিকমার্ক করে দিলাম। তারপরে দেখেন আমার এখানে সাবমিট করার অপশনটা চলে আসছে। তো আমাদের বক্স পূরণ করা শেষ, এবার আমরা সাবমিট করে দিলে কিন্তু আমাদের আইডিটা আনফিউজ হয়ে যাবে। তো সাবমিটের মেঝে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন এখানের মেঝে একটা ক্যাপচা চলে আসবে, অনেকের ক্ষেত্রে আসবে না, অনেকের ক্ষেত্রে আসবে। তো ক্যাপচাটা কি করবেন, এই যে দেখেন এটা টেনে আপনারা সুন্দর করে এটাকে মিলিয়ে দিবেন, তাহলে কিন্তু ক্যাপচাটা পূরণ হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে এটা আসছে, আমি এটাকে সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। তাও দেখেন আমাদের ক্যাপচাটা কিন্তু অলরেডি পূরণ হয়ে গেছে। তো এবারে দেখেন আমাদের সাবমিটে কিন্তু নিয়ে নিচ্ছে। তো আমরা কি করব, এবার ওকে থেকে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করা শেষ, আমাদের সাবমিটটি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমরা যদি এরকম সাবমিট করতে পারি সঠিক নিয়মে তাহলে কিন্তু অনেকের সাথে সাথে দিয়ে দেয়, আবার অনেকের 2-3 দিন পরেও দেয়। তো আপনারা একটু ধৈর্য ধরবেন, আর 2-3 দিন পরে আপনার আইডিতে ঢুকে দেখবেন আপনার আইডি, আর কিন্তু ভিডিও প্রতিনিয়ত ছাড়বেন। তো এরকম করলে কিন্তু আপনার আইডিটা আনফিউজ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।